কি ব্যাপার? তুমি ফোন ধরছো না কেন? তুমি যোগাযোগ কেন বন্ধ করেছো আমার সাথে? হ্যাঁ? তুমি কেমন আসছো এখানে? আর কেন আসি তুমি জানো না? আস্তে কথা বলে বাসায় সবাই তো শুনে ফেলবে। আমি পারবো না আস্তে কথা বলতে। জানুক সবাই আমি তোকে ভালোবাসি, বলবো, সমস্যা কি? না মা মা আমি বলছি, তোমাকে কিছু বলতে হবে না, তুমি ভিতরে যাও, আমি বুঝে বলছি। বলছি মা, বলছি তুমি এখানে আর কখনো আসবে না, কখনো জানতেও যাবে না যে আমি কেন আমার সাথে যোগাযোগ রাখতে মানা করছি। চলে যাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, কি হচ্ছে তোমার? ভালো আছো? এই তো ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনার একটা চিঠি আমার কাছে ছিল। চিঠি? হ্যাঁ, ওই দিন তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কে যেন সে একটা চিঠি দিল, বললো অনেক জরুরি। অবশ্য ওই দিন রাতে আমি চলে গেছিলাম, গ্রামে গেছিলাম ভাইয়া, বাসায় গেছিলাম, তাই চিঠিটা আপনি দিতে হয়। সরি ভাইয়া, কিছু মনে করেন না। জানি না ভাইয়া, বললো অনেক জরুরি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালাম। ভালো থাকবেন। মনির ভাই, কেমন আছেন আপনি? আমি ঋতু। চিনতে পেরেছেন? অনেক খুঁজে আপনার ঠিকানাটা পেয়েছি। যাই হোক, সামনাসামনি সব কিছু বলবো। মিতু আপু খুব অসুস্থ, একবার আসবেন প্লিজ। আপু আপনার সাথে একটু দেখা করতে চাই। আরে আরে রে ধীরে তো কি না তো, এগুলো তো এই গ্রামের না। তুই আমাদের বাড়িতে এই খারাপ, এই চুরি করিস না। খারাপ খারাপ, আমি আসি। ভাইজান, মাশাআল্লাহ, মায়া দুটো যে কি সুন্দর হয়েছে, কত বড় হয়ে গেছে। মা তোমরা জানো, কথা বলো, আমি আসি।
আমার যে ভাই 25 বছর আগে চলে গেছিল রাগ কইরা পুরো পরিবার নিয়ে এসে আয় পরিচয় করে দিই আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ও হচ্ছে আমার ছেলে মনির। বাবা রত্না, তোর ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তুমি এখন কি করছো বাবা? জি বাবা, ওই ঢাকায় জগন্নাথে। বাহ আফজাল, রত্না, আমি জানি আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। দেশে থেকেও আমি কোনো খোঁজখবরই রাখিনি তোদের। ভাইজান যা হওয়ার হয়েছে, আপনি ওইগুলো নিয়ে কোনো কথা কইেন না তো। এবার কিন্তু গ্রামে আইছেন, কিছুদিন থেকে যাবেন। হ্যাঁ এলাম তো, এই যে আমার মেয়ে দুটো আর ওদের মাকে আমি রেখে যাবো দিন 15-র জন্য। আর আমি অবশ্য যাবো একটু মালয়েশিয়াতে আমার একটা বিজনেস পারপাসে, পরে এসে ওদেরকে নিয়ে যাবো। কি বলেন ভাইজান, কালকে চলে যাবেন আর একটা দিন থাইকা যান না? না না, আমার জরুরি কাজ আছে, আসছি তো আবার। রত্না ভালোই হলো তোর ছেলেকে পেয়ে, আমার মেয়ে দুটোকে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে। উনি তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ওটা হচ্ছে আমার বড় মেয়ে মিতু। আসসালামু আলাইকুম। আর ওই যে পিচ্ছিটা, ওটা ঋতু। হাই। হ্যালো। এ কি রত্না, তোর ছেলে তো দেখে লজ্জা একেবারে লাল হয়ে গিয়েছে। হ্যাঁ আচ্ছা আফজাল, ওই গাড়িটা তো আমি রাস্তার উপরে রেখে এসেছি খোলা জায়গায়, কোনো বাড়ির ভেতরে রাখার ব্যবস্থা করা যায়? ভাইজান আপনি ওই গাড়ি নিয়ে কোনো চিন্তা করেন না, আমি মনিরের সাথে নিয়ে ওই চেয়ারম্যান বাড়ি থেকে এটা খুব সুন্দর করে গুছায় রেখে আসতেছি। মা, আমরা একটু ফুপাদির সাথে যাই, একটু ঘুরে দেখে আসলাম। না মামনি, এত রাত্রে গেলে শুধু শুধু তোমাদের কষ্ট হবে, তার চেয়ে বরং তোমরা রেস্ট নাও। হ্যাঁ না, যাক না, ওরা ওদের ভালো লাগবে। আর তাছাড়া যাবার পথে ওই টুকটুকি ফুপুর সাথেও দেখা করে আসবে। রত্না, ফুপু এখন কেমন আছে? ওই আগের মতোই হাঁটতে পারেন, বিছানায় পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আজকে ওরা যা, আর আমি কাল যাবার সময় একবার দেখা করবো। কি বলেন ভাইজান, কালকে যাবেন মানে আর একটা দিন থাইকা যান? না রে রত্না, আমার কাজ আছে, আর আমি আসছি তো আবার সামনে। ঠিক আছে। আসো আসো। চলো ফুপাদি। মা, আমার ব্যাগটা একটু নিয়ে রেখে দাও। আয়। বাহ, বাড়িতে তো বেশ ভালোভাবেই এসেছো। গ্রামে কি প্রথমবার? কেমন লাগতেছে আমাদের গ্রাম? এখন পর্যন্ত ঠিক মতো কিছু দেখিই নাই। ও আচ্ছা, হ্যাঁ, তো মাত্র আসলেন। কিন্তু আসার পথে যতটুকু দেখেছি, বলতে পারি যে মুগ্ধ না হয়ে পারিনি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে যে কোনো কিছু প্রথমবার, মানে প্রথম দেখা, প্রথম প্রেমে পড়া, ভালো লাগে, খুব খুব ভালো লাগে। জি? ভয় লাগছে? না ফুপাজি, ভয় লাগবে কেন? ইনফ্যাক্ট আমি তো কখনো চিন্তাই করিনি যে রাতের অন্ধকারে গ্রাম এত সুন্দর লাগতে পারে। গ্রাম সবসময় সুন্দর। আচ্ছা মনিরদা, তোমার ছুটি কতদিন? আমার ছুটি এক মাসে একদিন, কিন্তু অলরেডি 8 দিন শেষ হয়ে গেছে। বাহ, তাহলে তো ভালোই হলো, আমরা তোমাকে পুরোটা সময়ই পাবো। হ্যাঁ, পুরো শেষ হয়ে গেছে। আবার এনে পরে আইলেন গ্রামে। তো শরীর টরীর একটু যত্ন নিও, ঠিক আছে। বয়স তো আর থেমে নেই, স্বাস্থ্যটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। তো ভালো থেকো মনির, এসো ঢাকায় এসো, বাড়িতে এসো। জি বাবা। তো ভাইজান ভালোভাবে যান, ঢাকা গিয়ে একটা ফোন দিন। হ্যাঁ ভালো থেকো। দোয়া করেন আমার জন্য। আসসালাম। মনি,
তুই এই কয়টা দিন ওই ঋতু আর মিতুরে গ্রামটা ঘুরে দেখা। আচ্ছা বাবা, ঠিক আছে। মেয়েগুলা অনেক লক্ষ্মী রে। জি বাবা, মামাও আর মামি ওরাও অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। আচ্ছা কাম কর, আমি একটু বাজার করে লই আসি, তুই বাড়িতে যা। আবার আমিও যাই, বাজারে হেল্প লাগবে তো। না তোর যাওয়ান লাগবো না, তুই বাড়িতে যা। মায়াগুলা বাড়ির মধ্যে একলা একলা বোরিং হইব। আমি বাজার করে লই যেতেছি, তুই যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তো ভাইয়া চলে আসছে। ঠিকঠাক মতো উঠিয়ে দিয়ে আসছো বাবা? জি মামি, নামাই দিয়ে আসি ঠিকঠাক, চলে গেছে বাবা। তোমার বাবা কই? আব্বা তো আবার একটু বাজারের দিকে গেল। আমি বললাম সাথে যাই, বললো আপনারা কি একলা থাকবেন, বোর্ড হবেন, তাই চলে আসি। আম্মু ভাইয়াকে বলো না আমাদেরকে নদীতে নৌকাতে ঘোরাতে। নদীতে যে যাবি সাঁতার জানিস? কোনো দরকার নেই নৌকায় ঘোরার। না তাহলে গ্রামে ঘুরে আসি, ভাইয়াকে বলো না গ্রামে ঘুরে নে। ভাইয়া চলো ভাইয়া। যাক না বাবা, যাক না ভাবি। আর নদীতে তেমন পানিও নেই। শোন, ওদেরকে নিয়ে যা, ওরা খুবই খুশি হবে। আর যদি নৌকা না থাকে তাহলে পুরো গ্রামটা ঘুরাই নিয়ে আসিস। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা আমি আপুকে ডাকি। ঠিক আছে। আপু 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 জলদি আয়। কি হয়েছে? ভাইয়া আমাদের গ্রাম ঘোরাতে নিয়ে যাবে, জলদি রেডি হ। আমি তো রেডি। সাঁতার জানি তো? হ্যাঁ জানি, কেন? না মানে আমি যদি ডুবে ডুবে যাই। আরে না, ওই মাঝ নদীতে বুক সমান পানি, নৌকা থেকে পড়ে গেলেও কেউ ডুববে না। আর তাছাড়া নদীতে যায় নাকি সন্দেহ, মানে রিস্ক নেওয়ার দরকার নাই। কিন্তু যদি আপনাদের খুব ইচ্ছা করে তাহলে নৌকায় উঠাবো, অসুবিধা নেই। আচ্ছা তাহলে তো কোনো ভয়ই নেই আপু, যাও যেতে পারে। কোনো ভয় নেই, সমস্যা নেই। এই যে ওদিকে বাস। আপু আমি আসি। আরে আরে আস্তে, সাবধানে সাবধানে। এক মিনিট। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাই
আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় অভিমানী মন আমার চায় তোকে বারে বার অভিমানী মন আমার চায় তোকে বারে বার তাই বলে আয় রে ছুটে আয় তোর মনে পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় তোর হৃদয় আঙিনায় থাকতে আমি চাই তুই ছাড়া বাঁচার নেই রে উপায় কিভাবে ওরে তোকে ছেড়ে একাকী আমি জীবন কাটাই অভিমানী মন আমার চায় তোকে বারে বার অভিমানী মন আমার চায় তোকে বারে বার তাই বলি আয় রে ছুটে আয় তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো আর রাখবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায় অভিমানী মন আমার চায় তোকে বারে বার অভিমানী মন আমার চায় তোকে বারে বার তাই বলে আয় রে ছুটে আয় তোর মনে পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় আমি চুপটি করে ডাকবো আর ডাকবো ইশারায় অভিমানী মন আমার চায় তোকে বারে বার অভিমানী মন আমার চায় তোকে বারে বার তাই বলে আয় রে ছুটে আয় তোর মনে পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় আমি চুপটি করে ডাকবো আর ডাকবো ইশারায় ওহ, আপনি কখন আসলেন? আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কিসের জন্য? এই যে আপনার জন্য যে এত সুন্দর একটা দিন কাটালাম, অনেক দিন পর আমি প্রাণ খুলে হেসেছি। আই ফিল সো গুড। আপনার সময়গুলো আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আরে গ্রামে আসলে মানুষের এমনি মন ভালো হয়ে যায়, এই জন্য আমি ভার্সিটি ছুটি পেলেই গ্রামে চলে আসি। আপনি কিনা আমার সরিও বলার আছে। আবার সরি কেন? ওই যে ওই সময় আমি ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরেছি,
ঋতুটা না একটা ফাজিল, ওই সময় বেলুনটা না ফুটালেও পারতো না। আমি সিরিয়াসলি ভয় পেয়েছিলাম। না আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, মানে আমারও খুব ভালো একটা দিন কাটছে সারাদিন। সবসময় গ্রামে আসলে তো আসলে বন্ধুদের সাথে ওই ক্যারাম খেলি, আড্ডা দিয়ে বেড়াই, এটা তো রেগুলারই হয়। কিন্তু আপনাদেরকে গ্রাম দেখাতে গিয়ে আমার খুব 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 ভালো সময় কাটছে আর কি। থ্যাংক ইউ আপনারা গ্রাম দেখতে আসার জন্য। আপনি কি আরো কিছুক্ষণ এখানে বসে থাকবেন? আমি যদি এখানে কিছুক্ষণ বসে থাকি আপনি কি আমাকে সঙ্গ দিবেন? আপনি যদি বলতেন তাহলে চিন্তা করতাম, কিন্তু আপনি কোশ্চেন করেছেন, এই জন্য আমি চলে যাব। জি ভাইয়া। কোনদিন বড়শিতে মাছ ধরছো? বসি হ্যাঁ না তো। যাবা ধরবা? হ্যাঁ যাওয়া যেতে পারে, এমনি বাসায় বসে অনেক বোর হচ্ছি। চলো ভাইয়া যাই। চলো আজকে আমরা সারাদিন বড়শিতে মাছ ধরবো, তারপর সারাদিন শেষে মাছ এনে মাছ ভাইজা খাবো। আমাকে রেখে কি প্ল্যান হচ্ছে? মানে আপনারা সবাই বাইরে যাবেন, আমি বাসায় একা একা বসে বসে বোর হবো? না আপনাকে রেখে তো কোনো প্ল্যান হয়নি। আমাকে তো নিজ দায়িত্বে কেউ ডাকলো না, উল্টা আমি এসে জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে মানলাম, কালকে না হয়তো আমার ভুল করে আমি। এইসব কথা কি সবার সামনে বলে নাকি? তাহলে নিচ্ছেন আমাকে আপনাদের সাথে? আচ্ছা আমি কি কখনো মানা করছি যে আপনাকে নিব না? আমাকে ছেড়ে কোনো প্ল্যান হবে না। আচ্ছা ঠিক আছে চলো। না না আমার কাছে। আরে সাথে সাথে বসি বসি। আরে কিছু হবে না। আরে ধারালো ওটা। আরে আমি সব পারি। আচ্ছা চলো। কোন দিকে যাবো? আচ্ছা আমি নিচ্ছি। এদিকে? আরে বাবা এটা কি বন্দুক নাকি? না ভাইয়া, কখন মাছ আসবে? এইভাবে আর কতক্ষণ? আসবে আসবে, একটু একটু ধৈর্য ধরে আসবে। কখন আসবে আপনার মাছ? আসবে আসবে, কিন্তু কথা বলে মাছ চলে যাবে। কথা বলার সাথে মাছের কানেকশন কোথায়? মাছের কান আছে না? না। কখন আসবে ভাইয়া? আপু কি শুরু করলি? আরে আপু কি শুরু করলি? এভাবে তো মাছ সব চলে যাবে। চলে যাক তা আমার কি? আর মাছের বসে প্রাণ নাই না? আপনি যে মাছটা ধরবেন, বাসায় যে কুটি কুটি করে রান্না করে খাবেন, তখন মাছ মরবে না? আরে মাছের তো জন্মই এই জন্য। আপনার জন্মটা কিসের জন্য? আমার জন্ম আবার কোনোটা মেয়ের জন্য। কে সেই মেয়ে? আমি কিভাবে বলবো সেটা? আমার জীবন সঙ্গী যে হবে সে। আমার মনে হয় মেয়েটাই গ্রামেই আছে। কি কোথায়? দেখবেন? দেখাচ্ছি, আসেন আসেন। আরে আসেন না। আরে ঋতু, ওনার বড়শিটার দিকে একটু খেয়াল রাখিস তো, যাতে বড় একটা রুই মাছ এসে বড়শিটা না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। একটু আধার দাও। দেখছেন? ওই চোখ আছে আপনার? আরে অবশ্যই চোখ আছে, চোখের পাওয়ারও খুব ভালো। চোখটা থাকলে আপনি বুঝতে পারতেন যে
আপনার জন্ম আমার জন্য। পিঠা এই যে এত কিছু আমাকে এই ওর হাতে দে বসে আছি না দে 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 এই যে নাও তুমি কিরে তুই একা খাচ্ছিস ওদেরকে দে না আলসে তুমি নাও নিজে বসে একটু বটাটা নিয়ে খা বলে হচ্ছে এই দেখো এই যে নে হাতে নে হাতে নে এই যে নাও ও আরে ভর্তা দাও এই যে তুমি তো তোমার ভাই তোমার ভাস্তি পাওয়ার পরে আমার ভুলেই যেতে মিতুর বাবা ফোন দিয়েছিল, কাল ফিরছে। ওই পাশের গ্রামের রমেশ ভাই নাকি তার বাসায় নাকি দাওয়াত। হ্যাঁ ভাবি আমারও ফোন দিছিল কইলো কই জানি দাওয়াত আছে কালকে ওই দাওয়াতে যাবো। হ্যাঁ সেটাই বলছিল যে কালকে ফিরে আমাদেরকে নিয়ে পরশুদিন ঢাকায় ব্যাক করবে। মনিরের মা কালকে যেহেতু ভাইজান আইবো তো এই পিঠার আয়োজনটা তো কালকেও করতে পারতা। এটা তুমি কেমন কথা কইলা? কালকে ভাইজানের লিগে আবার বানাই দাও যাবো না? পোলা পানির লেগে ভাবির লেগে বানাইছি। কেমন হইছে মা? আসলে অনেক টেস্টি হয়েছে। আসলে আমি না এরকম টেস্টি পিঠা কখনোই খাইনি। ভাবি ভর্তাটা দেন এই তুমি সব খাই ফেললে ভাবি খেয়ে বুকি আই তোর আম্মারে দে মা কেমন করে? আমি পারবো না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আরে এই আরে আমরা দুজনের জায়গা থেকে যেখানেই থাকি না কেন যোগাযোগ রাখবো। আরে আমি তো ঢাকাতেই থাকি, আমি মাঝে মাঝে তোমার সঙ্গে গিয়ে দেখা করবো, চিন্তা করো কেন, সেই সময় আর কোনো কারণ নেই। মানুষ বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি দূরে গেলে আমাকে ভুলে যাবে না তো? কোনোদিন ভুলে যাবে? প্রমিস করো তুমি আমাকে তাড়াতাড়ি দেখতে আসবা। প্রমিস। আসবেন।
হ্যালো। কেমন আছো? খুব খারাপ আছি। কেন, শরীর খারাপ নাকি? না, মন খারাপ করেছে। এত ঘন ঘন মন খারাপ হলে হবে? চলো তাহলে। তুমি কবে আমাকে দেখতে আসবে? যেদিন আমার মন অনেক খারাপ হয়ে যাবে সেদিন। ও তাই, মানে তোমার মন যখন খারাপ হবে তখন তুমি আমাকে দেখতে আসবে। তার মানে তোমার মন খারাপের ভ্যালু আছে, আমার মন খারাপের কোনো ভ্যালু নাই। দেখো মে, তুমি কিন্তু অলরেডি অনেক বড় অপরাধী, এখন আমার ঘরে আবার দোষ চাপাও না। আমি অপরাধী মানে? আমি কি করেছি? তুমি কি করছো? তোমার কারণে আমার রাতে ঘুম আসে না, আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বন্ধুদের সাথে আড্ডায় মন বসে না, আমার কিচ্ছু ভালো লাগে না। সো এই সব অপরাধ কার? তোমারই তো, তাই না? ঠিক আছে, কিন্তু এর জন্য আমি ক্ষমা চাইতে পারবো না। তুমি এসে দেখা করে আমার অপরাধটা কমিয়ে দাও। হ্যালো, আই মামা একটু থামান তো। রিক্সা থামাতে বললে কেন? এবার একটু পিছনে তাকাও তো। তুমি আসছো? আসলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কিছু? আর অনেক কিছু। কি? চলো চলো। আর কোথায়? চলো না। আরে তুমি কি আজকে দেশে চলে যাবে? আরে না, পাগল নেই। আমি এখান থেকে সোজা মেসে যাবো, মেসে থাকবো। আর তারপর সামনে পরীক্ষা, প্রিপারেশন নিতে হবে। আমি তোমার মেস দেখতে যাব। কি বলো, মেসে যাবা? আর না, মানে মেসে আমরা কতগুলো ছেলে থাকি না, তার মধ্যে আবার খারাপ ভালো সবাই তো মিলেমিশে থাকি। ধরো কেউ কোনো কমেন্ট টমেন্ট করলো, এটা আমি দিতে পারবো না। তাছাড়া কি? তাছাড়া তোমার ওই যে দারোয়ানটা আছে না বাসায়, ও অনেক খাতারনাক টাইপ, মানে কেমন জানি উল্টা পাল্টা কিছু বললে আমি নিতে পারবো না। কেন? এর আগে কি তুমি কোনো মেয়ে নিয়ে গেছিলা? কি বলছো তুমি? নাউজুবিল্লাহ, আমি মেনে যাবো কেন? কি বললো এটা আজব? ও, তার মানে তোমার কোনো বন্ধু নিশ্চয়ই মেয়ে নিয়ে গেছে, তোমরা পাশের রুমে বসে বসে মজা নিচ্ছ। আরে অদ্ভুত তো, তুমি আমার এই পিওর ভালোবাসার মধ্যে কেন ভেজাল মিশাচ্ছ? হ্যাঁ, তাহলে তুমি কিভাবে বুঝলা যে তোমার দারোয়ান এত খাতারনাক? বলতেছি, ধরো আমরা ছেলে মানুষ, মাঝে মাঝে বাসায় ফিরতে দেরি হয়। যেদিন দেরি হয় সেদিন বলে, কি বাবা, হ্যাঁ ডেটিং এ গেছিলেন, হ্যাঁ নাকি বন্ধু বান্ধব নিয়ে ডিস্কোতে যান, কোনটা? ঠিকই তো বলছে, কোনো ভালো ঘরে ছেলে রাত 10টার পরে কি ঘরের বাইরে থাকে? আরে আচ্ছা বুঝো এখন তুমি, আমরা তো মাঝে মাঝে গ্রুপ স্টাডি করতে হয়, ওই জন্য হয়তো থাকি। আর তুমি যদি যাও তখন উল্টা পাল্টা কিছু বলবে, কি হবে জানো, আমার দেখলেই বলবে, কি ম্যাডাম কই, আজকে আসে নাই? হ্যাঁ, এগুলো না আমার একাই শুনতে হবে আজীবন, আমি দিতে পারবো না, প্লিজ। ঠিক আছে বুঝছি, তোমার এইসব ফালতু বকবাস না থামাও তুমি। তুমি আমাকে তোমার মেসেজ দিতে পারবে না, বুঝতে
বললাম, কিন্তু আমি ঠিকই তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। সেটা ঠিক আছে, কিন্তু আজকে যাবো না। কেন? কারণ দেখো ওই যে ধরো একদিন আমি হুট করে চলে যাবো, তুমি দরজা খুলে দেখবে আমি দাঁড়ায় আছি, তুমি সারপ্রাইজড হবা। ব্যাপারটা আজকের মতো অনেক ভালো হবে। বলো এটা কি মিস করতে চাও? খিদা লাগছে আমার। অর্ডার করো। আর শুনো, তোমাকে আমি নামাই দিব, কিন্তু তোমার বাসা থেকে 1 মাইল দূরে তোমাকে মানে আমি নেমে যাবো, ঠিক আছে? কেন? ভাও আমি নজরে পড়লে জিনিসটা কেমন হয়ে যাবে না? এর চেয়ে বলো যেদিন বাসায় যাবো ওদিন দেখো, ঠিক আছে? অর্ডার করো। কি খাবো? খাওয়ার মুডই চলে। আচ্ছা, আধা মাইল দূরে যাও। আমি তেহারি খাই। এটা খাবা? আচ্ছা আমরা এটা খাই। ভাইয়া, এই আকটি বিরিয়ানি দিয়ে তো একটা বড়। তুমি ঝাল খাও? না, তুমি ঝাল খাও? আমি অনেক ঝাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি কি? না কিছু না, এই যে তোমাকে দেখে সারপ্রাইজ না। ওই চোখ দেখে তো মনে হচ্ছে একটু সারপ্রাইজ। আপু কি আসছে? আরে ভাইয়া, তুমি কখন এলে? এই তো এই আম্মু, আম্মু দেখো না কে আসছে। সালাম মামি। আরে তুমি কখন এলা তুমি? আরে দেখেন না, 2 মিনিট হয়েছে আসছি, দাঁড়া করে রাখছে, ভিতরে আসতে দিচ্ছে না। আই বিয়া তুমি এতক্ষণ দাঁড় করে রেখেছিস, আসো বাবা ভিতরে। আমি যাবো না? ঠিক আছে। আরে তুমি ওর কথা কিছু মনে করো না। আসো ভিতরে নিয়ে যাও তো ওকে, পেছনটা দেখে ফ্রেশ হয়ে যাবে বাবা। চলো চলো না। আচ্ছা চলো। কি মতলব তো তোমার ভালো হচ্ছে। কি মতলব? আমি বসতে পারবো না। হ্যাঁ বোঝো, মতলব ভালো হচ্ছে। কি মতলব হচ্ছে? যে দোষ করে সে ভয় পায়। খুব না বসছিলাম, দরজার মধ্যে 2 মিনিট দাঁড় করে রাখছি, ভিতরে আসতে। শুনো, আমি কিন্তু একটা মিথ্যা কথা বলি। এই ফ্রেশ ফোনে যা যা সত্যি তুমি সত্যি কথা বলছি। খুব না? ঠিক আছে, তাহলে এখন তুমি 2 মিনিট কান ধরে দাঁড়া থাকো। এখানে মানে এখানে কাম তো বুঝি ঠিক। হ্যাঁ দেখলে দেখবে, সবার সামনে তো দাঁড়ায় থাকতে পারছো, কাম করতে পারবো না। শিওর। আমার তো ধরতে হবে, তুমি বলো না, তুমি কান ধরতে বলতে। আচ্ছা ঠিক আছে। তোমার কপাল ভালো বুঝছো, আব্বু আসছে, নাহলে তোমার কাছে ধরতাম। চলো। ধরে লাভ নাই, আমি এখন চলে যাবো, মেসের গেট লাগাই দিতে হবে। বাই। কি হয়েছে? আমার লাগছে কেন তোমাকে? তুমি তুমি বসো, আমি পানি নিয়ে আসছি এক্ষুনি। এই যে, নাও, পানিটা খাও। তোমার কাছে আমি পানি চেয়েছি, এত ঢং করছো কেন? যাও আমার সামনে থেকে যাও। সালাম বাবা। ওয়ালাইকুম সালাম মনির, কেমন আছো তুমি? কখন এসছো? এই তো মামা, বিকেলের দিকে আসছিলাম। সরি মামা, কিছু মনে করো না, আসলে আমার বিজনেসটা না একটু ডাউনে যাচ্ছে, অনেকগুলো টাকা আমাদের লস হয়ে গিয়েছে, আমার মাথা ঠিক নেই। মিথুন মা, তুমিও কিছু মনে করো না প্লিজ। না না মামা, সমস্যা নেই, আমি কিছু মনে করবো কেন? আমি যাচ্ছিলাম, বেরোচ্ছিলাম। আসি মানে আজকে এলে বেরিয়ে যাও, কালকে নামে যেও। না মামা, আমার মেস কাছে এদিকেই, একটু যেতে হবে, পরীক্ষা তো। আমি লাগলে আবার কাল পরশু এসে ঘুরে যাবো মামা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মামি, আসি তাহলে। খোদাফেজ। এসো বাসে। পানি চলো।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, আমাকে তো এত মনে করিয়ে দেবার কিছু নেই। প্লিজ আপনি ফোনটা এখন রাখেন তো। কি হয়েছে? এত অস্থির হচ্ছ কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? ব্যথা। কোথায়? আই নিতু! আই নিতু! নিতু! কি হয়েছে? আমার পড়তে গেল তুমি? বাবা, বাবা কি হলো? কি হলো? কি কি হয়েছে মা? কি হয়েছে? ডাক্তারকে ডাকতে। ফোন এখন আউট অফ ডেঞ্জার। আমাকে আমি বলবো সময় করে অবশ্যই আপনার হার্ট চিকিৎসাটা করিয়ে নিন। শুধু টেনশন করলে চলবে না, এখন শুধু রেস্ট। আর হয়তো টেনশন করে কোনো লাভ নেই, এতে কিন্তু বিপদ বেড়ে যাবে। আর এখন থেকে ওনার ওষুধ হচ্ছে উনি যাবতীয় টেনশন থেকে যেন দূরে থাকে। বুঝতে পেরেছো বাবা? আর যদি সত্যি তা না হয় তার কিন্তু বিপদের মাত্রা বেড়ে যাবে। ঠিক আছে? তো সব একটু খেয়াল রাখবেন। অবশ্যই। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। দেখা আচ্ছা ভাই, এখন কেমন আছে? আচ্ছা, আপনি কিসের এত টেনশন করেন বলুন? আমি তো আপনার পার্টনার, রাইট? আমি তো আছি। সব টেনশন আপনাকেই মাথা নিতে হবে। ব্যবসা করতে গেলে লস হবেই, সেটা পুষিয়েও যাবে এক সময়। কিন্তু এটা নিয়ে এত টেনশন করলে তো আপনি নিজেই অসুস্থ হয়ে যাবেন। আপনার নিজের প্রতি আরো বেশি খেয়াল রাখা উচিত। আমি আপনি একটু খেয়াল রাখবেন ব্যাপারটা অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, ভাবি কিছু মনে না করলে আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে পারবো। না না, কি বলে? অবশ্যই। এই চল। থ্যাংক ইউ। আচ্ছা রাজাক ভাই, বলেন তো, সব টেনশন আপনাকেই কেন মাথায় নিতে হবে? মানছি আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু ব্যবসাতে আমারও তো কিছু এক্সপিরিয়েন্স আছে, তাই না? শুধু শুধু টেনশন করবেন না, রেস্ট করবেন। আসলে আপনার সাথে আরেকটা বিষয়ে একটু কথা ছিল। প্লিজ বলুন। আমার বড় ভাইকে তো আপনি চেনেন। ওর বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এখন একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে জব করছে, ভালো স্যালারি পায়। আমি আসলে অনেকদিন যাবতীয় ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। আপনার আমার মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, চাচ্ছিলাম সম্পর্কটা পারিবারিক যেন হয়। তাই আপনার বড় মেয়েকে ওর জন্য আমি চাচ্ছিলাম, যদি আপনার কোনো দ্বিমত না থাকে। আপনি নিজে খুব ভালো একজন মানুষ, সো আপনার মেয়েটাও ভালোই হবে। আসলে সত্যি কথা বলতে আপনার এই প্রস্তাবে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু তারপরও আমার ওয়াইফের সাথে কথা না বলে আমি তো আপনাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তাছাড়া আমার মেয়েটাও বড় হয়েছে, ওরও তো মতামত নেওয়াটা অনেক জরুরি। অবশ্যই অবশ্যই জরুরি। আপনি মতামত নেন, কথা বলেন, টেক ইউর টাইম, নো প্রবলেম। আর এটা শুনেও ভালো লাগছে যে আপনার কোনো দ্বিমত নেই। আপনি রেস্ট করুন, ইউ টেক এ ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ, ওকে? বাকি সব কিছু আমি দেখছি, এখন শুধু আপনার রেস্টের দরকার, আর কিছু না, ওকে? আসছি, দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম, এনি টাইম, এনিথিং। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। মা, তোমার কি বলা শেষ? মানে আমি কি কিছু বলতে পারি? কি? আমি মুন্নিকে সত্যি ভালোবাসি মা।
এসব কি বলছিস তুই? তোর বাবা শুনলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মনি তো কোনো বাজে ছেলে না মা যে ওর কথা শুনে বাবা তোমাকে ঘর থেকে বের করে দিবে। আর মনি তো তার বোনেরই ছেলে। মানলাম মুনির ভালো ছেলে, কিন্তু ও তো কিছু করে না, এখনো লেখাপড়া করছে। আর সেটাও কোনো ঝামেলা না। যা শুনলাম তোর বাবার 4 কোটি টাকা বিজনেসে লস হয়েছে, আর সেজন্যই তার আজকে এই অবস্থা। এর ওপর যদি সে এই কথা শোনে তাহলে তাহলে তো সে মারা যাবে। পারবি তাকে বাঁচাতে? এখন এখন তুই ভেবে দেখ, আমাকে আমাকে বিধবা করে যদি তুই ভালো থাকতে পারিস তাহলে আমার বলার কিছু নেই। কি বলছো? সিদ্ধান্তটা এখন তোর উপরে ছেড়ে দিলাম। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার? তুমি ফোন ধরছো না কেন? তুমি যোগাযোগ কেন বন্ধ করেছো আমার সাথে? হ্যাঁ, তুমি কেন আসছো এখানে? আর কেন আসছি তুমি জানো না? আস্তে কথা বলে বাসায় সবাই যে শুনে ফেলবে। আমি পারবো না আস্তে কথা বলতে। জানুক সবাই আমি তোকে ভালোবাসি, বলবো, সমস্যা কি? চল। মা মা আমি আমি বলছি, তোমাকে কিছু বলতে হবে না, তুমি ভিতরে যাও, আমি বুঝিয়ে বলছি। বলছি মা, বলছি তুমি এখানে আর কখনো আসবে না, কখনো জানতেও যাবে না যে
আমি কেন আমার সাথে যোগাযোগ রাখতে মানা করছি? চলে যাও। কেন করলে এমন কিছুই জানলাম না। ওর এমন আচরণ অনেক বেশি কষ্ট পেয়েছিল। কোনো দোষ না, না কোনো ভুল করেছি ওর সাথে, তাহলে কেন এমন শাস্তি? এই প্রশ্নটা বারবারই আমাকে তাড়া করছিল। একটু রাগ হলো ওর প্রতি, কিন্তু একটা ফোনেই সব রাগ অভিমান চলে গেল। আমি ফোন করেছিল, ফোন করে সব কিছু বলল। তখন আর কোনো প্রকার রাগই ছিল না ওর প্রতি, বরং সম্মান বেড়ে গেল। ভালো থাকো তুমি, ভালোবাসি, এটাই সত্যি। যেখানেই থাকো অনেক বেশি ভালো থাকো। আমি যাব চলে সাথে নিয়ে ওই নীল আকাশ, তুমি পাশে।
এই শহরের সব গল্পের একটা ইতি আছে। কিছু কিছু গল্পের ইতিটা এমনই হয় যেটা মানতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি বেঁচে থেকে আরেকবার মরে গেলাম। যেখানেই থাকো ভালো থেকো, কোনো অভিযোগ নেই আমার তোমার প্রতি। ইচ্ছে পোষণ করছি আমি, শব্দ দূষণ হব না, তোমার চাওয়ায় এক হব যে, ভুল দেয়ালে রেখো না। কল্পনারা আশেপাশে উকি ঝুঁকি মারে, কখন তুমি মনের ঘরে বাসর সাজাবে। কল্পনারা আশেপাশে উকি ঝুঁকি মারে, কখন